আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলির বলাগড়ের মাঝদিয়ার ফুটবল মাঠে বিজেপির শুভেন্দুর পাল্টা সভা, তৃণমূল কংগ্রেসের রাজ্যের 2 মন্ত্রী, বিধায়ক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে। হুগলি চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের সময় বেতন, নানান সুবিধা, শহর পরিষ্কার পরিচ্ছন্ন দাবিতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের স্মারক প্রদান নবনির্বাচিত পৌর প্রধানের কাছে। তৃণমূল মহিলা কংগ্রেসের লক্ষ্মীদের কণ্ঠে উন্নয়নের পাঁচালী পাঠ। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড়ে প্রচার ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন বিধায়ক অসিত মজুমদারের। মগরা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাসভিড়ে জাতীয় পতাকা ও দক্ষিণ চক্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনে খেলার সূচনা। আসছে বিস্তারিত খবরে। বলাগড়ে বিজেপির পরিবর্তন সংকল্প সভার পাল্টা সভা তৃণমূলের। উপস্থিত মন্ত্রী বিধায়করা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। গত 13 তারিখ হুগলি জেলার বলাগড় মাঝদিয়া ফুটবল মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেই জায়গাতেই পাল্টা সভা করল বলাগড় তৃণমূল কংগ্রেস। বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর নামে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এদিন প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তী, 2 বিধায়ক অরিন্দম গুইন, অসীমা পাত্র, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের সদস্য অসীম মাঝি, মানস মজুমদার সহ ব্লক ও জেলা তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত তৃণমূল নেতৃত্ব, বিধায়ক, মন্ত্রীরা কেন্দ্র সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে এবং রাজ্যের প্রতি কেন্দ্রের দ্বিচারিতার প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন। কি বলছেন তারা, শুনবো। ওর ইমিডিয়েটলি চোখের চশমা নেওয়া উচিত, কেন 2011 সালেও আমাদের ছিল। 2011 সালে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত যে পরিমাণ শিল্প তৈরি হয়েছিল তার থেকে চতুর্গুণ শিল্প তৈরি হয়েছে। আসল ওর এখন হাই পাওয়ার চশমা নেওয়ার প্রয়োজন পড়েছে। ও রাস্তা দিয়ে গেলে দেখতে পায়, চশমা নিলে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত শিল্প হয়েছে কিনা সেটাও ভালোভাবে দেখে। দাদা, এটা কি বলাগড়ে বিজেপি পাল্টা সভা হলো? কখনোই পাল্টা সভা নয়, মিথ্যাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে। বিধায়ককে দেখা গেল না এখানে, কি বলবেন? বলাগড়ে বিধায়ককে দেখা গেল। আমন্ত্রণ করা হয়েছিল, কারো শরীর খারাপ থাকতে পারে, কোনো ব্যক্তিগত ফলে বিজেপি ওই স্টিম রোল বা এনকাউন্টারের সরকার কোনোদিনই আসবে না, ওটা সবটাই ওদের থেকে যাবে। 1.5 কোটি মানে হেয়ারিং হবে বলেছে, এই মঞ্চে দাঁড়িয়ে বলেছে। এটা এখন শুভেন্দু অধিকারী তো বলেছিল যে 1.5 কোটি রোহিঙ্গা বাদ হয়ে যাবে, যারা মায়ানমার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, মুসলিম যারা অনুপ্রবেশকারী তাদের বাদ হবে। কিন্তু রেজাল্ট কি বলছে? রেজাল্ট এটা বলছে যে সব থেকে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছেন তারা হচ্ছে ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তু মানুষ, বিশেষ করে নমশূদ্র মানুষ, যারা 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক বা 2000 সালের পরে এসছেন, যাদের ভোটে রানাঘাট সহ বনগা সহ বিভিন্ন জায়গায় বিজেপি জিতেছে। অর্থাৎ সেই লোকগুলোই এসআইআর-এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বাংলার গরিব মানুষ, দরিদ্র মানুষ, যাদের জমির দলিল নেই, যারা খেটে খায়, পরের আশ্রয়ে আছে, বাদের জমিতে বাস করে, যাদের স্কুল সার্টিফিকেট নেই, এরকম গরিব মানুষরা। এই মাঠ থেকেই বলেছে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনলে হিন্দুদের তাড়াবে। কি বলবেন? মিথ্যে কথা, অসত্য কথা, অপপ্রচার এসব শুভেন্দু অধিকারীরা করে চলেছে। ওরা হচ্ছে হিন্দুর ভেগধারী হিসেবে সব থেকে ক্ষতিগ্রস্ত
বিজেপি করে চলেছে হিন্দু সমাজের মানুষের। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। রিসরা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে শ্যামপাড়া কুঞ্জ নামে এক বাড়িতে ইডির হানা। অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এই অভিযান বলে সূত্রের খবর। সাত সকালে ইডির হানা রিসরায়। হুগলি রিসরা পৌরসভার 22 নম্বর ওয়ার্ড 17 নম্বর লক্ষ্মীপল্লী 3rd লেনে শ্যামপাড়া কুঞ্জ নামে বাড়িতে তল্লাশি ইডির আধিকারিকদের। ওই বাড়ির বাসিন্দা কৈলাস কুমার ভার্মা হুন্ডি কারবারি বলে জানা যায়। ওই ব্যক্তি তার 2 ছেলে। সাত সকালে 3টি গাড়িতে 6 জন সিআইএসএফ নিয়ে 5 জন ইডির তদন্তকারী আধিকারিক ওই বাড়িতে প্রবেশ করে। হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে ইডির অভিযান বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা জানান, ওই পরিবারের লোকজন আত্মকেন্দ্রিক। চায়ের দোকানে মাঝে মধ্যেই দেখা হতো। দীর্ঘদিন ধরে রিসরার লক্ষ্মীপল্লী এলাকায় বসবাস করেন। আচ্ছা, কে কে আছে বাড়িতে? জানি না আমি কে কে আছে, আমি থাকি এখানে, খবর রাখি না। পাড়ায় মেলামেশা করে না? না, খুব কম। চায়ের দোকানে চা খেতে আসলে। কি করে? হ্যাঁ, কি করে? ওরকম হুন্ডি কাজ করে। হ্যাঁ, হুন্ডি টাকার মনে হয় আর কি, যদ্দূর আমি সঠিক জানি না। বাড়িতে কে কে আছে জানেন? হাজব্যান্ড ওয়াইফ আছে, 2 ভাই আছে এদিকে। আচ্ছা, কতদিন ধরে আছে এখানে? অনেক বেশি, প্রায় 20 বছর তো পড়ি। বরুণ দাস ও প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলির কাটোয়া রেলগেটে রেল লাইন পার হওয়ার সময় ইনস্পেকশন কারের ধাক্কায় কয়েকটি মোষের মৃত্যু। ব্যাহত ট্রেন চলাচলে। রেল লাইন পার হওয়ার সময় ইন্সপেকশন কারের ধাক্কায় 5টি মোষের মৃত্যু। ব্যান্ডেল কাটোয়া শাখায় এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রাত 7:50 ট্রেনের ইন্সপেকশন কার ট্রাক চেক করতে করতে কাটোয়া থেকে ব্যান্ডেল আসছিল। বাঁশবেড়িয়া স্টেশন ছেড়ে ব্যান্ডেলে ঢোকার কিছুটা আগে জিটি রোডের ওপর কাটোয়া রেলগেটে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের গতিবেগ ছিল ভালোই, হঠাৎ করেই কয়েকটি মোষ রেল লাইন পার হতে থাকে। ইন্সপেকশন কারের চালক বুঝতে পেরেই এমার্জেন্সি ব্রেক মারেন। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। 3টি মোষ ট্রেনের তলায় ঢুকে যায়। 2টি মোষ ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে। ওই ইন্সপেকশন কারে কয়েকজন রেলের আধিকারিক ছিলেন। তাদের মধ্যে ছিলেন ট্রেন ম্যানেজার রাজেশ পাসওয়ান। তিনি হঠাৎ করে প্রচন্ড শব্দে ট্রেন থেমে যায়। কাটোয়া থেকে রেল লাইন চেক করতে করতে আসা হচ্ছিল। ব্যান্ডেল পর্যন্ত যাওয়ার কথা ছিল, তার আগেই এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের গতিবেগ ছিল ভালোই, সিগন্যাল সবুজ থাকায় চালক ট্রেন গেট পার করে নিয়ে যাচ্ছিল। মোষের রং কালো হওয়ায় সম্ভবত দেখতে অসুবিধা হয়েছে। বুঝতে পেরে চালক ব্রেক কষেন। কার মোষ ওই রাতে কোথা থেকে আসছিল তা জানা যায়নি। তবে ব্যান্ডেল এলাকায় বেশ কয়েকটি মোষ খাটাল রয়েছে, সম্ভবত সেখানেই ফিরছিল মোষগুলো। দুর্ঘটনার ফলে ব্যান্ডেল কাটোয়া শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। এদিন সকালেও ওই শাখায় বেশ কিছুক্ষণ অনিয়মিত ট্রেন চলাচল করে, এমনটাই সূত্রের খবর। দেখলাম তো প্রথমে গেট করেছিল, হ্যাঁ, গেটটা খুললো এরা, তারপরে আবার জ্যাম হলো, তারপরে আবার গেটটা ফেললো। তখন দেখছি এই গাড়িটা ঢুকছে। গাড়িটা ঢোকার সময় দেখলাম 5-5টা মোষ মনে হয় পার হচ্ছিলো। 5-5টা মোষকে মেরে দাঁড়িয়ে গেল। গাড়িটা এসে বহু জার্কিং করতে করতে এসে গাড়িটা দাঁড়ালো। মানে কিছু মানুষ বলছে যে গাড়িটা উল্টে যাবে এরকম অবস্থা হয়েছে। এরকম একটা হয়েছে। আপাতত কটা মোষ আটকে রয়েছে দেখলেন? নিচে এখনো তো এখন অব্দি দেখলাম 3টে মোষ পড়ে আছে, এদিকে একটা পড়ে আছে। আমরা এসে দেখলাম এই মোষটা কেটে গেছে, যে 6খানা মোষ যেহেতু আটকা আছে, আটকা আবার যাচ্ছিল লাইনে। এটা ড্রাইভার উদাসীনার জন্যে ঘটনা ঘটেছে। উনি দূরত্ব থেকে 6খানা 2টি মোষ দেখছে, দেখার পর স্লো করে যদি ব্রেক মারতে হতো, যেহেতু প্যাসেঞ্জার গাড়ি নয়। এইটা ড্রাইভারের ভুল, সম্পূর্ণ ভুলের জন্যে গাড়িটা আটকে গেছে। 10 মিনিটের জায়গায় আজ 5 ঘন্টা ট্রেনটা দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে যে নিচেতে মোষ জড়িয়ে আছে। রাজেশ দেবনাথ পান্ডুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পুকুর ভরাট পরিচ্ছন্নতা অস্থায়ী পৌর কর্মচারীদের সুযোগ সুবিধার দাবিতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধানের কাছে স্মারকলিপি। হুগলি চুঁচুড়া পৌরসভার নতুন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ 7 দিনের মাথাতেই প্রথম ডেপুটেশনের সম্মুখীন হলেন। এলাকায় পুকুর ভরাট পরিচ্ছন্নতা অস্থায়ী পৌর কর্মচারীদের সুযোগ সুবিধার দাবিতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপি প্রদান প্রসঙ্গে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জগন্নাথ ঘোষ কি বলছেন শুনবো। কত তারিখ হয়ে গেল, আর কদিন বাদে মাস শেষ হয়ে যাবে। কত তারিখ হয়ে গেল, মাস শেষ হয়ে যাবে। দুর্ভাগ্যের বিষয় যে চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের জীবনে আর দুর্দশা দুঃখ ঘুষছে না। অদ্ভুত লাগে যে কর্মচারীরা তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। অস্থায়ী কর্মচারীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে নিয়ে খেলা হচ্ছে, তাদের
যে প্রতি মাসে বেতন দেওয়া হবে সেটা নিয়ে টালভাঙা চলছে, একটা খেলা চলছে। মানে কর্মচারীরা পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা কী খারাপ লাগে বলতে, যে ফুটবল খেলে জানেন তো, ফুটবল হয়ে গেছে, বল হয়ে গেছে, তাদের দিকে কেউ নজর দিচ্ছে না। আজকে প্রত্যেকটা পৌরসভা অস্থায়ী কর্মচারী তাদের বুকে যন্ত্রণা আছে, কষ্ট আছে, বলতে পারছে না, যা কী কারণে বলতে পারছে না আমরা জানি। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কথা বলছি, অস্থায়ী কর্মচারীদের এইভাবে মায়না নিয়ে টালবাহানা আমরা আর মানব না। অন্যদিকে এই স্মারকলিপি প্রসঙ্গে পৌর প্রধান কি বলছেন শুনবো। যে ডেপুটিটা নিতে এসেছিলেন, আমাদের শহরে কিছু কিছু পুকুর বোঝানো যে আমাদের এমএলএ যে গিয়ে অগ্রণী ভূমিকা নিয়ে আটকায়, উনি আপনাদের মিডিয়াদের খানিকটা দোষারোপ করেই বলছেন যে এমএলএ যেখানে আটকায় মিডিয়াকে সঙ্গে নিয়ে যায়। তা আমি সেই জন্যই বললাম যে আজকে আপনারাও তো ডেপুটেশন দিতে এসেছেন, মিডিয়া রয়েছে সঙ্গে, আমরা কি এ ধরনের কথা বলছি? আমরা এরকম বলছি না। মিডিয়ার কাজ মিডিয়া করছে, তারা পৌরবাসীকে জানাবার বা পাবলিককে জানাবার তাদের একটা হক আছে, জানাতে পারে। আর দ্বিতীয় কথা বলেছেন যে বেকারদের যে মানে আমাদের বাইরে যারা ব্যবসা করে ফুটপাত বাইরে, তাদের যে 10,000 টাকা করে লোন দেওয়া হয়, অনেকে নাকি পাচ্ছে না। আমরা বললাম যে সেটা সঠিক নয়, কারণ আমিও দীর্ঘদিন কাউন্সিলর আছি, অন্যান্য অনেকেই আছে, তাদের ওয়ার্ডে যারা গতবার 10,000 টাকার লোন পরিশোধ করেছে এবারে সব 25,000 টাকা করে পাচ্ছে। আমরা সেসব ফর্মে সই করি। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন শুনুন ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। তৃণমূল মহিলা কংগ্রেসের লক্ষ্মীদের কণ্ঠে উন্নয়নের পাঁচালী পাঠ। এদিন হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড়ে প্রচার ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন বিধায়ক অসিত মজুমদারের। মগরা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাসভিড়ে জাতীয় পতাকা ও দক্ষিণ চক্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনে খেলার সূচনা। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টো থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ঘর গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এদিন চন্দননগরের 15 নম্বর ওয়ার্ডে বেশ কিছু সাধারণ নাগরিক সহ অন্যান্য দলের কর্মীরা বিজেপিতে যোগদান করলেন বিজেপির রাজ্য সম্পাদক ও জেলা সভাপতির হাত ধরে।
রাজ্য জুড়ে নিবিড় সংশোধনী ভোটার তালিকার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। গতকাল খসড়া তালিকা প্রকাশ হয়েছে। জেলায় জেলায় মৃত ভোটার শিফটিং ভোটারের নাম বাদ গিয়েছে, তার সঙ্গে বেশ কিছু নামও বাদ পড়েছে বলে অভিযোগ। যাদের নাম বাদ পড়েছে সেই সমস্ত ভোটারদের নাম তোলার কাজ চলবে আগামী কয়েকদিন ধরে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। এক কথায় বলা যেতে পারে এই নিবিড় সংশোধনী ভোটার তালিকার কাজের মধ্যে দিয়েই রাজ্যে 2026-এর বিধানসভা ভোটের কাজ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে চন্দননগর কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের আদি হালদার পাড়ার জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক সহ আরো বেশ কিছু সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা বিজেপিতে যোগদান করলেন। বিজেপিতে যোগদান করার অনেকগুলো কারণ আছে। বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, তারপর কর্ম, এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এই উদ্বুদ্ধতা এসছে এখান থেকে যে সমাজের সংস্কার দরকার। নতুন বেকার যুবকদের চাকরি থেকে আরম্ভ করে আজ একটা কোনো রকম সংস্থান নেই, কর্মসংস্থান নেই। এই ব্যাপারটা আমাদের মধ্যে অনেক দিন ধরেই চলছিল যে আমরা মোদিজির নেতৃত্বে যে বিজেপি সরকার, সেখানে আমরা জয়েন করব। এটার জন্য দীপাঞ্জন গুহ যে আমাদের রাজ্য সম্পাদক, ওনার সাথে আমরা অনেকদিন ধরেই যোগাযোগ রেখেছিলাম। তার মধ্যে গৌতম দা রয়েছেন যে জেলা সভাপতি, তার সাথে আমরা যোগাযোগ রেখেছিলাম। এটাই মেন কারণ আমাদের এই বিজেপিতে জয়েন করার। এছাড়া মোদিজির নেতৃত্বে যে ভারত আজকে যে জায়গায় পৌঁছেছে, যে স্থান অর্জন করেছে, ইকোনমিতে বলুন, ডিফেন্সে বলুন, এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের। হুগলি শ্রীরামপুর জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি এবং রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর হাত ধরে কি বলছেন বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ও রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুনব। चंदननगर 15 नंबर वार्ड से कुछ विशेष व्यक्ति, विशेषकर वहाँ एक पूजा कमेटी है जो करीब 250 साल से पुराना जगद्धात्री पूजा, उस पूजा कमेटी के कुछ विशेष सदस्य, अपने सेक्रेटरी साहब विश्वजीत चैटर्जी, उन्होंने वो है, साथ में कई भाई बहनें आज पार्टी में ज्वाइन किया है। तृणमूल का जो ये अपशासन है, दुर्नीति है, इनके विरोध में ये ज्वाइन किया। आज की ज्वाइनिंग में अपने जिला अध्यक्ष माननीय गौतम दा, अपने मंडल अध्यक्षा बहन सुनंदा साहा और उस मंडल उसी वार्ड के शक्ति केंद्र प्रमुख भाई गोपाल चौबे, अतुल चौबे एवं अरिंदम पाल, साथ में अपने महामंत्री सुरेश दा, गोपाल जी वाइस प्रेसिडेंट है, गोपाल चौबे बीएलए कन्वीनर सब उपस्थित है। যে সমস্ত ভাই বোনেরা এবং বিশিষ্ট মানুষজন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছেন, আমি প্রথমে তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। গত 24 ঘন্টায় রাজ্যের 2 জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা। হাওড়ার বহুতল আবাসনে আগুন, আতঙ্ক। অন্যদিকে সোদপুর ট্রাফিক মোড়ে মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, ভস্মীভূত আংশিক। হাওড়া শিবপুর থানার অন্তর্গত সান্তাসি মোড় এলাকায় একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আবাসনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসনে থাকা মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। 405 जीटी रोड शर्मा अपार्टमेंट में 3rd फ्लोर पर मलय मजूमदार का घर है, उसमें गैस फटने से आग लग गया। आग किस तरह? आग बड़ी भयावह थी। हम लोग पानी दिए हैं, उसके बाद नहीं बुझा है। उसके बाद हम लोग फायर ब्रिगेड को टेलीफोन किए हैं, आधा घंटा तक फायर ब्रिगेड नहीं आया। उसके बाद 100 नंबर पर डायल करने के बाद पुलिस ऑफिसर आया। उसके बाद में पुलिस ऑफिसर फायर ब्रिगेड को टेलीफोन किया, उसके बाद में फायर ब्रिगेड यहाँ आया। आग अभी तक है, अभी बुझा रही है आग। घर में कोई था क्या? घर में कोई नहीं था, कोई नहीं था घर में। अभी कंट्रोल है? हाँ, अभी कंट्रोल है। সোদপুর ব্রিটি রোডের ধারে ট্রাফিক মোড়ের কাছে মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে ভস্মীভূত আংশিক। ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ পৌঁছয়। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার তদন্ত চালাচ্ছে দমকল ও খড়দহ থানার পুলিশ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুইট মেকিং শপ আর সুইট সেলিং শপ, একটা মিষ্টি দোকান। সেখানে আগুন লাগে প্রায় 300 স্কোয়ার ফিট অ্যাবাউট তার এরিয়া। আমরা প্রাথমিক খবর পাই, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি 2টো ইঞ্জিন নিয়ে। তো আগুন এসে আমরা দেখি যে ভেতরে আগুনটা ছিল।
তারপর আমরা দুটো জেট ইউজ করে আমাদের কন্ট্রোল করে। দোকান কি ভর্তিভূত? দোকান কি ভর্তিভূত? না না, দোকান পুরোটা ভর্তিভূত না। দেবকুমার দেও ও প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ হতেই ভিড়। নিজের এবং পরিবারের সদস্যদের নাম তালিকায় আছে কিনা বা নাম থাকলেও তথ্য সঠিক রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখেন সকলে। এ প্রসঙ্গে জেলা শাসক জানান, রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা মতো 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। আর এই খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বুথে বুথে মানুষের ভিড়। সাধারণ মানুষ ভিড় করে সেই খসড়া তালিকা দেখতে শুরু করেন। 4 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত SIR এর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। এই সময়কালে ভোটারদের তথ্য যাচাই, নতুন নাম সংযোজন, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ঠিকানা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছিল। জেলা নির্বাচন দপ্তরের নির্দেশে এই খসড়া তালিকা জেলার প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই তা দেখতে পারেন। ভোটাররা তাদের নিজের নাম ঠিক আছে কিনা, পরিবারের সদস্যদের নাম বাদ পড়েছে কিনা, বানান বা অন্যান্য তথ্য সঠিক রয়েছে কিনা এসব বিষয় খুঁটিয়ে দেখেন। ভোটার তালিকায় নাম থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশগ্রহণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ভুল ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধনের জন্যই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কেন্দ্রে ভিড় করছেন। নির্বাচন দপ্তরের কর্মীরা সাধারণ মানুষকে তালিকা দেখতে এবং প্রয়োজনে আপত্তি বা সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিচ্ছেন। আগামী দিনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবি ও আপত্তি জানানোর সুযোগ থাকবে। সেই পর্ব শেষ হওয়ার পর সমস্ত সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। প্লাস এনুমারেশন ফর্ম জমা করা হচ্ছে, কিন্তু এখন যে রেকর্ড যে আছে দেখতে পাচ্ছে না। এই কেসগুলি যে আছে আমি ইয়ারও যে আছে তাকে বলবো, আমি যে সিও অফিস আছে তাকে ইনফর্ম করবো, এটা হয়ে যাবে, এখানে প্রবলেম নেই। ইলেকশন কমিশন যে আছে কিছু কিছু রেকর্ডস যে আছে মেবি আপডেটেড নেই, তো তার ফলে এখন দেখা যাচ্ছে না, তো এটা হয়ে যাবে, এ নিয়ে কিছু চিন্তা করার প্রবলেম নেই। আর এখন ডাক পাবে কারা, মানে যেটা প্রশ্ন এখন যে আছে ইলেকশন কমিশন ডিফাইন হিয়ারিং, হ্যাঁ কে হিয়ারিং এ আসবে এখন ফাইনাল নেই, কিন্তু মূলত যে নো ম্যাপিং যে এখন খসড়া তালিকা বের করা হয়েছে তাকে তো হিয়ারিং এ ডাকতেই হবে। তার ছাড়া আর কে ডাক পাবে সেটা ইলেকশন কমিশন যে আছে ফাইনালাইজ করবে, তারপর আপনাকে জানিয়ে দেবে। আরও একটা ইস্যু হতে পারে, আমি বলছি এটা ড্রাফট লিস্ট আছে, এটা ফাইনাল লিস্ট নেই, মেবি কার নাম এই খসড়া তালিকার মধ্যে নেই ও কনসার্ন যে ইআরও আছে সেখানে যেতে পারে, या আমাদের যে এখানে হেল্পলাইন আছে সেখানে ফোন করতে পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ায় রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর 12টি টোটো ট্যাবলোর সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। গত 15 বছরের রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে এই পাঁচালীতে। লক্ষ্মীকণ্ঠে পাঁচালী পাঠ করে উন্নয়নের পাঁচালীর সূচনা হলো চুঁচুড়াতে। টোটো চালিয়ে চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে 12টি টোটো ট্যাবলোর সূচনা করলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই ট্যাবলোর সূচনা হওয়ার আগে তৃণমূল মহিলা কর্মীরা উন্নয়নের পাঁচালী পাঠ করেন। বিধায়ক জানান, এদিন থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নের পাঁচালী মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। প্রতি বুথে পাড়ায় মহল্লায় ঘুরবে এই টোটো। গত 15 বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে এই পাঁচালীতে। দলের মহিলা কর্মীরা লক্ষ্যে, সেই লক্ষ্মীরাই রোজ বাড়িতে পাঁচালী পড়েন। এবার উন্নয়নের পাঁচালী শোনাবেন পাড়ায় পাড়ায়। লক্ষ কণ্ঠে গীতা পাঠ ছিল ধর্মীয় অনুষ্ঠান। ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না। যদিও এদিনের অনুষ্ঠানে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। বিধায়ক জানান, সাংসদ দিল্লিতে আছেন। দলের কর্মসূচিতে আগামী দিনে সাংসদ অবশ্যই থাকবেন। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে আরো শুনুন। লক্ষ্মী, আজকে তারা লক্ষ্মী পাঁচালী পড়ে এর শুভ উদ্বোধন করলেন। 15 বছরের উন্নয়নের পাঁচালী যারা পড়লেন তারা আমাদের বাংলার লক্ষ্মী। বাংলার লক্ষ্মীদের কণ্ঠে বাংলার উন্নয়নের পাঁচালী আজ থেকে আমাদের জেলায় শুরু হলো, চলবে 1 মাস ব্যাপী। 7টা পঞ্চায়েতে আমাদের 7খানা প্রচার গাড়ি যাচ্ছে এবং 5টা প্রচার গাড়ি 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে এই পাঁচালী চলবে এবং প্রতিদিন 20 তারিখ থেকে সকাল 9টা থেকে আরম্ভ হবে। পাড়ায় পাড়ায় এই পাঁচালী পড়া হবে, বিভিন্ন বুথে পাঁচালী পড়া হবে এবং বিভিন্ন পাড়ায় পাঁচালী পড়ে ঘরের লক্ষ্মীরা বাংলার উন্নয়নের প্রচার করবেন। আমরা আজকে তার শুভ উদ্বোধন করছি। চুঁচুড়ায় যেটা সাংস্কৃতিক পীঠস্থান, ঐতিহ্য,
ঘড়ির মোড় থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রচার করার জন্যে নেমে পড়েছেন। সকাল 9টা থেকে আমরা এই দোকানে দোকানে বাড়ি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। মগরা দক্ষিণ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাসভিড়ে জাতীয় পতাকা ও দক্ষিণ চক্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনে খেলার সূচনা। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। 2022 সালে 13ই মার্চ কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় অভিযুক্ত 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। 2022 সালের 13ই মার্চ সন্ধ্যাবেলা কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় 3 অভিযুক্ত অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলকে আগেই আদালত দোষী সাব্যস্ত করেছিল। পূর্ব ঘোষণা মতো এদিন অর্থাৎ 17ই ডিসেম্বর এই 3 অভিযুক্তর শাস্তি ঘোষণা হলো। 3 জনকেই যাবজ্জীবন সাজা শোনান ব্যারাকপুর আদালত। সাজা ঘোষণা হওয়ার পর কি বলা হচ্ছে শুনবো। বিচারটা যে পেয়েছে পরিবার, এটাই সব থেকে বড় জিনিস। এবং মানুষ যে ওই এলাকার মানুষ যে আজকে তারা এসে সাক্ষ্য দিয়েছে, প্রতিটা দিন ডেট পড়েছে, তারা এসে যে সাক্ষ্য দিয়েছে তার বেসিসে আজকে মহামান্য আদালত যে আজকে যাবজ্জীবন দিয়েছে। আমরা তার পরিবার, তারা ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল, অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যাবজ্জীবন যেটা পেয়েছে সেটাতেও আমরা খুশি। মহামান্য আদালতকে আমরা ধন্যবাদ জানাই যে একটা বিচারের একটা সাজা একটা ঘোষণা হয়েছে। এবং তার পরিবার, আজকে ওয়াইফ রয়েছে এখানে, তার সাথেও মহামান্য আদালত কথা বলেছে। তার 2টো বাচ্চা রয়েছে এবং তারা দুজনই নাবালক। আমরা চাই যেটা যে ক্যাপিটাল পানিশমেন্ট সেটা হয়নি, তার জন্য সত্যি আমাদের কাছে খারাপ। আর সব থেকে বড় খারাপ, ধলুর মতো একটা ভালো ছেলেকে আমরা হারালাম এবং 2টো বাচ্চা তার বাবাকে হারিয়েছে। এইটাই আমাদের কাছে সব থেকে বড় ক্ষতি। অতএব আমি সবাইকে যে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে
যে আগামী দিনে যাতে কোনো কাউন্সিলর বা কোনো মানুষকে যেন এইভাবে মরতে না হয়। আজকেও আসামিরা বলছে চক্রান্ত করা হয়েছে রুলিং পার্টির তরফ থেকে। তারা বলুক না কারা চক্রান্ত করেছে কারা বলছে। আমরা তো চাইছি ওপেন সিক্রেটটা আসুক মানুষের কাছে, মানুষ জানুক যে ঘটনাটা কি ঘটেছে, যে একজন কল মিস্ত্রি, একজন সিভিলের কন্ট্রাক্টর, সে এত টাকা খরচা করে হাইকোর্টে মুভ করছে, সুপ্রিম কোর্টে মুভ করছে, পরিষ্কার করে সে বলুক যে আজকে তো রায় হয়ে গেল, এবার আর কি আছে, তুমি পরিষ্কার করে তারা বলুক যে কে তাদেরকে পেছনে ইনভলভ আছে, কারা তাকে ফাঁসিয়েছে। মাথার কোচ কি পাওয়া গেছে, কারা ফান্ডিং? না, সেটা তো আমরা পাইনি, কারণ পুলিশ তদন্ত করেছে, রাজকুমার সরকার সাহেব তিনি বলতে পারবেন যেটা তদন্তে কি উঠে এসছে বা কি। আর ডালিম সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই, পিপি স্যারকে, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার জন্য। আর আমাদের দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনাব ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী এবং পার্থ ভৌমিক যে অক্লান্ত লড়াই করেছে। আমৃত্যু কারাদণ্ড হয়েছে। আপনি কি চেয়েছিলেন? দেখুন, আমি তো মৃত্যুর বদলে ফাঁসি চেয়েছিলাম, ঠিক আছে। এবার মহামান্য আদালতকে সম্মান জানাই, উনি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। দেখুন, আলটিমেটলি একটা জায়গায় আসা গেছে। দেখুন, অবশ্যই যদি লড়াই হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব। দেখুন, মহামান্য আদালত রায় দিয়েছেন, আমরা মহামান্য আদালতকে সম্মান জানাচ্ছি। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বালির মহাদেব জুট মিল, কর্মহীন কয়েক হাজার শ্রমিক। মঙ্গলবার জুট মিল বন্ধ ছিল। বুধবার সকালে শ্রমিকরা মিলে কাজ করতে এসে দেখে জুট মিলের গেটে ঝোলানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। কর্মহীন হয়ে পড়লেন প্রায় কয়েক হাজার শ্রমিক। এরপরেই মহাদেব জুট মিলের গেটের সামনে মিল খোলার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকে। জিটি রোড অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘটনাস্থলে বালি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বন্ধ করছে বুধবারে, তাহলে আপনি একটা লেবার অফিসার হয়ে মিলটা চালাবার জন্য তুমি স্লিপ লোকগুলোকে কি করে দিলে? ঠিক আছে, লোকগুলোকে তুমি স্লিপ দিয়েছো কাজের জন্য, তার মধ্যে হচ্ছে তুমি মিলটা বন্ধ হওয়ার আগে তুমি তো লোককে জানাবে, ঠিক আছে, জানাবে। এবারে আমার বাড়ির পাশেও 3টে মিল আছে, তার মধ্যে থেকে একটা হলমান জুট মিল আছে, সেটাও রাস্তা উপরে, ওটা 20 তারিখ বন্ধ হবে। 20 তারিখ বন্ধ হবে, ও আগের থেকে নোটিশ দিয়েছে কোনো এরকম ঝুট ঝামেলা না হোক। এই যে আমাদেরকে যদি এইখানে যদি জানাবার হতো, তাহলে এই যে আজকে নষ্টটা হচ্ছে এটা হচ্ছে কোনো রকম নোটিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে ব্যান্ডেল জিআরপি থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করে। অমূল্য মানব জীবন রক্ষার্থে ও মানব সেবার মহান উদ্দেশ্যে রক্তদান, রক্তের সংকট মোকাবিলায় পশ্চিমবঙ্গ পুলিশের ব্যান্ডেল জিআরপি থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যান্ডেল জিআরপি থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মহতী কর্মসূচিতে পুলিশ কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান শিবিরে প্রায় 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ ও সহযোগিতায় শিবিরটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, জরুরি পরিস্থিতিতে রক্তের অভাব যাতে কোনো মানুষের জীবন বিপন্ন না করে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবির চলাকালীন রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও হিমোগ্লোবিন পরীক্ষা সহ সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রক্ত সংগ্রহ করা হয়। ব্যান্ডেল জিআরপি থানার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার তারা বজায় রাখবে। এই স্বেচ্ছায় রক্তদান শিবির সমাজের মানবিকতা ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। হ্যাঁ, আমরা প্রতি বছরই এই রক্তদানটা করে থাকি। আজকে 17 ডিসেম্বর আজকে আমরা সেই অনুষ্ঠানটা করছি। প্রত্যেক বছরই আমরা একটা ব্লাড ডোনেশন অনুষ্ঠান করে থাকি। তো আজকে আমাদের মোটামুটি রক্তদান যারা ডোনার এসেছেন তারা রক্ত দিচ্ছেন, এই যোজনা চলবে। আমরা টার্গেট রেখেছি 40-এর উপর। এখন অবধি আমাদের 10 জন মতন হয়েছে, আশা করছি এটা 40-এর উপরে যাবে। পানুপাল বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবিড়া ফুটবল ময়দানে মগরা দক্ষিণ চক্রের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মগরা দক্ষিণ চক্রের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বাঁশবিড়া ফুটবল খেলার ময়দানে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁশবিড়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি ও মগরা দক্ষিণ চক্রের পতাকা উত্তোলন করেন SI সুস্মিতা মুখার্জি। পরে ব্যান্ডের মধ্য দিয়ে মার্চ পাস ও প্রদীপ জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। মোট 57টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে এই ক্রীড়া
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও অংশ নেয় এই প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। সবশেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে একে একে। আজ এখানে মগরা দক্ষিণ চক্রের তরফ থেকে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র সহ সমস্ত প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলিকে নিয়ে বছর প্রথমে জোন ভিত্তিক সেখানের সেরা প্রতিযোগীরা চক্র স্তরে প্রতিযোগিতায় আজকে অংশ নিচ্ছে এবং এরপরে চক্র স্তরে যারা প্রথম হবে তারা সাব ডিভিশনে খেলতে যাবে। সাব ডিভিশনে হচ্ছে আর এখানে আমাদের 55টা যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার সঙ্গে মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র মিলিয়ে প্রায় 57টি স্কুল এবং সেই স্কুল থেকে সেরা যারা জোন ভিত্তিক 8টি জোন আছে এখানে, এই 8টি জোন থেকে সেরা প্রত্যেক ইভেন্ট আছে এখানে 34টা এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা এই খেলায় শুধু যে আমাদের যে এমনি বিদ্যালয়ের মধ্যে যে সমস্ত সুস্থ হিসাবে যারা রয়েছে সেই বাচ্চাদেরই নয়, আমরা কিন্তু স্পেশালি ডিসেবল মানে স্পেশাল চাইল্ড যারা স্পেশাল নিডস সেই স্পেশাল চাইল্ডদের নিয়েও কিন্তু আমাদের খেলা হয়। যদিও তাদের ইভেন্ট আছে 3খানা আলাদা, বলছড়া জাতীয় ওদের উপযোগী এই ওদের ইভেন্ট এবং আমাদের বাকি যে সমস্ত বাচ্চাদের ইভেন্ট সব মিলিয়ে প্রায় 38টি ইভেন্টের মধ্যে 38 জন সেরা যারা ফার্স্ট হবে এখানে চক্র স্তরে তারা সাব ডিভিশনে খেলতে যাবে। সমস্ত প্রাথমিক বিদ্যালয় মগরা দক্ষিণ চক্রে তারাই এখানে অংশগ্রহণ করছে জোন ভিত্তিকভাবে, মানে জোনে যারা সিলেক্ট হয়েছে তারা এখানে এসছে। এটাই হচ্ছে আমাদের এই প্রতি বছর, এটা কিন্তু সরকার পোষিত সরকারি অনুষ্ঠানের মধ্যেই পড়ে যে এই আমরা একদম ছোট স্তর থেকে মানে বিদ্যালয়, অঞ্চল, তারপরে হচ্ছে চক্র, তারপরে সাব ডিভিশন, এরপরে তারা ডিস্ট্রিক্টে যাবে। এমনকি আসার বিষয় যে ডিস্ট্রিক্ট থেকে এরা কিন্তু ন্যাশনাল অবধি খেলার সুযোগ পায়, রাজ্য হয়ে ন্যাশনাল অবধি খেলার সুযোগ পায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 300 নিউজ নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 11:30, দুপুর 1:30। নমস্কার।